আজকে বুফে খেতে কাদের সাথে গিয়েছি আর কোথায় গিয়েছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমি শেয়ার করব যে আমরা বুফে খেতে কোথায় গিয়েছি আর কাদের সাথে গিয়েছি, সব কিছুই। তো আমরা প্রথমে বেরিয়ে গিয়েছি, আর কাদের সাথে গিয়েছি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে হবে। আমি আর মা এখানে রেডি, আর আমাদের এই ফ্রন্টের ভিউটা আমার এত ভালো লাগে। এই বাসাটা আমার আর মার দুজনের একদম মনের মতনই হয়েছে। সো এখানে আমি আর মা একটু মজা করছিলাম। মা আজকে খুব সুন্দর একটা থ্রি পিস পরেছে। আমার মা শাড়ি থ্রি পিস এগুলো খুবই পছন্দ করে, আর বাংলাদেশ থেকে আসার সময় তো এতগুলো শাড়ি নিয়ে এসেছে লিটারেলি। তো মাকে বলছিলাম যে থ্রি পিস পরে মা অনেক ভালো লাগছিল। তো মা বলছে, দেখ দেখ তোর থেকে আমাকে বেশি শুকনা লাগতেছে। তো এটা নিয়ে আমি আর মা একটু মজা করলাম। আর এরপরে আমরা চলে যাই মিসিসাগাতে। মিসিসাগাতে ওই রেস্টুরেন্টটা হলো তান্দুরি ফ্লেম, যেটা আগেও অনেকবার আমার ভিডিওতে আপনারা দেখেছেন। আমরা যদি বুফে খাওয়ার কথা চিন্তাও করি, আমরা প্রথমেই চিন্তা করি মিসিসাগা তান্দুরি ফ্লেম। তান্দুরি ফ্লেমে আরও একটা ব্রাঞ্চ আছে ব্র্যাম্পটনে, বাট মিসিসাগার ব্রাঞ্চটায় আমরা বেশি প্রেফার করি। আর মিসিসাগাতে যেতে আমাদের বাসা থেকে অলমোস্ট 45 কিলোমিটার। তো বেশ অনেকক্ষণই সময় লাগে। ওই দিন অনেক বেশি ট্রাফিক ছিল, যার কারণে প্রায় 1 আওয়ার প্লাস লেগেছে। আর এখানে ওই দিন বেশ অনেক আইটেমই ছিল, বাট আমরা যেহেতু উইকডেজে গিয়েছিলাম তাই আইটেম ছিল অলমোস্ট কতটা হবে, লাইক 60+। বাট নর্মালি অনেক আইটেম থাকে। আর এরপর মাও চলে এলো, আন্টি আঙ্কেল সবাই চলে এলেন। আর তারপরে আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিলাম। আর আমরা কার সাথে গিয়েছিলাম বা কাদের সাথে দেখা করতে গিয়েছিলাম আর আমার মা কাদেরকে ট্রিট দিল, একটু পরে সেটা আপনারা দেখতে পাবেন। আর এই যে এই কর্নারটা ছিল মেইনলি সুইট কর্নার। এখানে অনেক ধরনের মিষ্টি লাইক সুইটস, দেন ব্রাউনি, দেন টার্ট, দেন পুডিং, ম্যাঙ্গো হালুয়া, দেন সব কিছুই এখানে ছিল। আর তান্দুরি ফ্লেমের খাবারের কোয়ালিটি নিয়ে বলার কিছুই নাই। আর যেহেতু আমরা উইকডেজে গিয়েছিলাম তাই আমাদের পার হেড কস্ট পড়েছিল $25 প্লাস ট্যাক্স। আর যদি উইকেন্ডে হয় তাহলে প্রাইস পড়ে $35 প্লাস ট্যাক্স। আমি ক্যানাডিয়ান ডলারেই বলছি। আর আপনারা যদি বাংলাদেশি টাকায় কাউন্ট করতে চান তাহলে আপনারা কাউন্ট করে নিতে পারেন। আচ্ছা থাক, আপনাদেরকে আর এত কষ্ট আমি নাই বা দিলাম। যদি আপনারা উইকডেজে যান তাহলে আপনাদের প্রাইস পড়বে, কস্টিং পড়বে বাফেটে 2300 টাকার মতো, বা 2200 টাকা প্লাস ট্যাক্স। সো 2300-400 টাকার মতো পড়বে। আর যদি আপনারা উইকেন্ডে যান তাহলে উইকেন্ডে প্রাইস পড়ে 35 প্লাস ট্যাক্স। তার মানে যদি আপনারা উইকেন্ডে যান তাহলে আপনাদের কস্ট পড়বে 3200-300 টাকা এরকম। তো আমরা উইকডেজে গিয়েছিলাম যেহেতু আঙ্কেল আন্টি উইকেন্ডে একটু বিজি ছিলেন। সো আমরা উইকডেজে গিয়েছিলাম। আর এই সাইডটা হচ্ছে মেইনলি আমার সব থেকে ফেভারিট সাইড, সেটা হচ্ছে পানিপুরি। আর পানিপুরি পছন্দ করে না এরকম খুবই কমই আছে। আর এই যে এখানে পানিপুরির যে পানিটা ওটাও আছে, যে টক জলটা ওটাও আছে। আর এই সাইডে ছিল স্যুপ। বাট ট্রাস্ট মি, আমি যখন অনেক খাবার একসাথে দেখি না, আমার আর ওই খিদেটাই লাগে না। সো আমাকে নিয়ে বুফেতে যাওয়া আসলে ওয়েস্ট অফ মানি, যেটা আমার মা সবসময়ই বলে। বাট আমার খুব ইন্টারেস্ট ফিল হয়, লাইক ওকে লেটস গো ফর আ বুফে। সো এরকমই, আর কিছুই না। আর এছাড়া আপনারা যদি যারা কানাডাতে আছেন বা টরন্টোতে মিসিসাগাতে আশেপাশে থাকেন, আপনাদের যদি অন্য কোনো বুফে প্লেস জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আমিও খুঁজছি একটু ডিফারেন্ট কিছু, বাট ওরকম হাই কোয়ালিটির কিছু আসলে খুঁজে পাইনি। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি পিৎজা, দেন পাস্তা, দেন চিকেন আর সামোসা। আর এখানে মা নিয়ে নিয়েছে ল্যাম, সাথে একটা গার্লিক নান লাইক একটা স্লাইস, আর সাথে দুটো আইটেম। আর এখানে আমার পানিপুরি। তো আমি আসলে খাবারের ভিডিও খুব বেশি করতে চাই না, আর আমার পছন্দও না। আর এই যে পানিপুরিটা আমি খেয়ে নিচ্ছি এখন, এত টেস্টি ছিল, ও মাই গড। আর এবার পালা আমরা কার সাথে গিয়েছিলাম। এই যে আঙ্কেল আন্টিকে আপনারা দেখছেন, ওনারা মেইনলি রিয়েলটার। তো ওনারা আমাদেরকে বাড়ি দেখার জন্য অনেক হেল্প করেছেন। আর সেই সাথে ইন ফিউচার যদি আপনাদের সবার দোয়া আশীর্বাদ ভালোবাসা থাকে তাহলে আমরা যদি নিজেদের কোনো ঠিকানা নেই, তো সব মিলিয়ে আসলে আমরা একটু কথাবার্তাও বলছিলাম। তো আমরা জাস্ট একটা গেট টুগেদার টাইপেরই করলাম।
আর আঙ্কেল আন্টি থাকেন ব্র্যাম্পটনে। আঙ্কেল আন্টি বলতে মেইনলি আন্টির সাথে বারবার কথা হতো, আর আঙ্কেল হচ্ছেন ওনার কালিগ। সো ওনারা দুজন মিলে ওনাদের একটা রিয়েলটার বিজনেস আছে। তো আমাদেরকে ওনারা অনেক হেল্প করছেন বাড়ি দেখার ব্যাপারে, দেন অনেক অ্যাডভাইসও দিচ্ছেন, যেহেতু এখানে অনেক অনেক কিছু থাকে আসলে বাড়ি কেনার ক্ষেত্রে। সো আমরা এখানে একটু কথাবার্তা বললাম, কথাবার্তা বলার পরে এবার আমরা চলে যাব বাইরের দিকে। আর এখানে আমার সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে আঙ্কেল আন্টি দুজনে অনেক অনেক বেশি ফ্রেন্ডলি। বাট আন্টিকে দেখে আমার মনে হচ্ছে যেন আন্টির বয়সটা একদম কমে গেছে। লাইক কেউ বিলিভ করবেন আপনারা যে আন্টির একটা 23 ইয়ার্সের মেয়েও আছে। তো আমি আন্টিকে বলছিলাম যে ইউ আর লুকিং সো গর্জিয়াস টুডে। তো আন্টি অনেক ফ্রেন্ডলি, আন্টির সাথে আমার প্রায় সময় কথা হয়, যেহেতু ইন ফিউচার আপনারা জানতে পারবেন সব কিছুই আস্তে আস্তে। তো এখানে মাকে আমি কিছু ছবি তুলে দিচ্ছিলাম, দেন ভিডিও করছিলাম, আর এই সিনারিওটা আমার ভালোই লাগে। আর এখানে আমরা ছবি তুলছিলাম, পরে বললাম যে আন্টি আপনিও আসেন, আপনার সাথে কিছু ছবি তুলি। সো এই যে এখন আমরা এখানে একটু ভিডিও করছিলাম, পিকচার তুলছিলাম, আর এই যে আমি, আন্টি আর মা। আন্টিকে দেখতে মনে হচ্ছিল যেন আমার সিস্টার টাইপের কেউ। সো আন্টি আন্টি একদমই মনে হচ্ছিল না। তো আন্টি আসলে অনেক বেশি ফ্রেন্ডলি, আর ওনাদের গাইডেন্সটা আসলে আমাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে। সো ডিসিশন নিতে বা সব কিছু বুঝতে আমাদের জন্য অনেকটাই ইজি, যেহেতু কানাডাতে আমরা একদমই নতুন, তাই সব কিছু মিলিয়ে একটা গাইডলাইনের আমাদের খুবই দরকার। তো এখানে আন্টি আর আঙ্কেল ওনারা আরেকটা শোয়িং আছে ওনাদের, ওনাদের নতুন একটা হাউস সেল হচ্ছে, তো ওনারা ওখানেই চলে যাচ্ছেন। তো আমি আর মা এখন বেরিয়ে পড়লাম। আর ঠিক পাশে দেখলাম কি, চোখ দিয়ে তাকালেই একটা কস্কো। আর কস্কো আছে, বাট আমার মা যাবে না, এটা কি হতে পারে আপনারাই বলেন। তো আমি আর মা চলে গেলাম কস্কোতে। এটা যাওয়ার মেন রিজন হচ্ছে এই কস্কোতে না আমরা আগে কখনো যাইনি, তাই জানি না যে এখানে কী কী পাওয়া যায়। বেসিক্যালি সব কস্কোতেই সব কিছু সেমই হয়, বাট কয়েকটা কস্কো দেখলাম, যেমন এখানে এই সানগ্লাসগুলো দেখে আমার বেশ ভালোই লেগেছে। প্রাইস ছিল 199, দেন 89, দেন 169, এরকমই একটা প্রাইস। আর এই সানগ্লাসটা আমার অনেক পছন্দ হয়েছে, এটার প্রাইস ছিল $189। লাইক ওকে ফাইন, আমি আর কিছু নাই বা বলি। সো $189 মানে কত হয় সেটা বলতে আমার নিজেরই কেমন কেমন যেন লাগছে। সো যাই হোক, $189কে যদি আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে চান, তাহলে প্রাইস পড়ে 17,000 প্লাস। ইটস ওকে, আমি পরের বার নিব, এখন এত বাজেট নাই। আর এখানে ক্যান্ডেলগুলো দেখে প্রথমে আমি বাস্কেট ভেবেছিলাম, বাট পরে দেখলাম ক্যান্ডেল। আর এগুলো এক একটা ক্যান্ডেলের প্রাইস দেখে আমি ভাবলাম যে থাক, এগুলো আমাদের জন্য না। তো এই ক্যান্ডেলগুলো দেখতে ভালোই ছিল, বাট তাও ভাবলাম যে থাক, দরকার নেই। কারণ একটা ক্যান্ডেলের প্রাইস $65, আফটার ডিসকাউন্ট $50। যদি আমি আফটার ডিসকাউন্টও চিন্তা করতে যাই, তাহলে $50 মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট 4,500 টাকা। সো এত টাকা খরচ করে ক্যান্ডেল নেওয়ার মতন অত শৌখিন আমি বা মা না। তারপর আমরা এখানে একটু ডায়মন্ড দেখছিলাম, দেন এখানে 22 ক্যারেটের গোল্ডও পাওয়া যায়। আমার মার জন্য ডায়মন্ডের রিংটা নেওয়ার আগে আমি এখানেও দেখেছিলাম, বাট অত বেশি পছন্দ হয় নাই, তাই আর নেওয়া হয় নাই। তো এই তো এভাবে আমরা আমাদের বুফের পরে একটু মি টাইম এনজয় করে চলে যাব বাসার দিকে। এরপর আর যদিও কোনো ভিডিও করা হয় নাই, কারণ হাইওয়ের ভিডিও আমার আর করতে ইচ্ছে করে না, এত করেছি। আর মা লিটারালি বকা দেয় যে তুই আর কত গাড়ির ভিডিও করবি। তো এখানেই বিদায় নিচ্ছি, আশা করছি সবার অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটা। আর হ্যাঁ, সবাই আমাদের জন্য অনেক বেশি প্রে করবেন যেন আমাদের নতুন মিশনটা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, টাটা।